নজর রাখবো দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে। মার্চের শুরু থেকেই দক্ষিণবঙ্গের পারদ বেশ খানিকটা চড়েছে। পরবর্তী 3 দিনের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো বদল হবে না, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় দিনের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বলে জানা যাচ্ছে। মার্চের শুরু থেকেই দক্ষিণবঙ্গের পারদ বেশ খানিকটা চড়েছে। এখন থেকেই বেশ গরম অনুভূত হচ্ছে। পরবর্তী 3 দিনের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো বদলের সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতায় দিনের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন। দেখো, যেমনটা জানা যাচ্ছে মার্চের শুরু থেকে কিন্তু দক্ষিণবঙ্গে পারদ চড়তে শুরু করেছে। এখন থেকে বেশ গরম অনুভূত হচ্ছে, কি আপডেট রয়েছে? অনন্য, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে কলকাতায় যে তাপমাত্রা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছেন দিনের এবং রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। এবং এর কারণ হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার অবস্থান হচ্ছে মালদ্বীপ, এবং সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা সৃষ্টি হয়েছে, যেটা লাক্ষাদ্বীপ এলাকায় অবস্থান করছে। সেই কারণে একটু গরমটা বেড়েছে দক্ষিণবঙ্গে। এবং দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলা রয়েছে, সেই জেলায় সকালবেলা একটু কুয়াশা আছে, কিন্তু যত বেলা বাড়ছে তাপমাত্রা সাথে সাথেই বাড়ছে। যেমন দিনের তেমন রাতের তাপমাত্রাও বাড়ছে। কলকাতার ক্ষেত্রে আলাদা করে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে কলকাতায় যে তাপমাত্রা রয়েছে, যেমনটা তুমি বললে, কলকাতায় দিনের তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি যে সেলসিয়াস রয়েছে, সেই ঘরে থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2-1 দিনের মধ্যে। এছাড়াও আকাশ পরিষ্কার থাকবে। আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু আগামী 4-5 দিন যে আবহাওয়া রয়েছে সেটি সামান্য বৃষ্টিপাত হতে পারে। যদিও এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে। যত বেলা বাড়ছে তাপমাত্রা 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে। আবার রাতের দিকে সেই তাপমাত্রা প্রায় 21 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যেটি স্বাভাবিক তাপমাত্রা দিনের রাতের তার থেকে কিছুটা বেশি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা। যেমনটা তোমাকে জানালাম, উপকূলবর্তী এলাকায় সকালের দিকে হালকা কুয়াশা রয়েছে, কিন্তু বেলা বাড়তে বাড়তেই তাপমাত্রা বাড়ছে। কারণ তোমাকে জানালাম যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত কারণেই তাপমাত্রার আপ ডাউন করছে। সেক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ঘন্টায় নেই, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অনন্যা, অনেক ধন্যবাদ তোতন আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? ইতিমধ্যেই মার্চের শুরু থেকেই কিন্তু তাপমাত্রায় পারদ চড়তে শুরু করেছে এবং আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে মার্চের মধ্যেই 40 ডিগ্রি ছুঁতে পারে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।